আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে একটি আয়াতের উপর বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ করব। এই আয়াতগুলো হলো আমরে সিগা, নির্দেশসূচক বাক্য। এগুলা না করলে কবিরা গুনাহ হবে, এগুলা গুনাহ অমান্য করলে কবিরা গুনাহ হবে। এ ব্যাপারে আলেম ওলামা সহ আমরা যারা ইমানদার হিসেবে নিজেকে দাবি করছি, আমরা সেই কাজগুলো করছি কিনা এ ব্যাপারে আপনাদের কাছে প্রশ্ন সহ কিছু জবাব দেওয়ার আমি চেষ্টা করব। সূরা বাকারা 193 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। দিনু, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনগুলো কায়েম না হবে, বাস্তবায়ন না হবে, ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশ আমরে সিগা করতেই হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এলাকায় আমরা বসবাস করি, যে দেশে বসবাস করি, সে দেশে ফিতনা ফাসাদ আছে কিনা এবং ওই জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম আছে কিনা। যেমন চোর চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে সঙ্গে সার করো, সুদ ঘুষ চালু আছে কিনা তাহলে বন্ধ করে দাও, আর যারা অনবরত সুদ খায় তাকে হত্যা করে ফেলো। তারপরে কেসাস আছে কিনা, অন্যায়ভাবে কাকে হত্যা করলে তাকে ওইভাবে হত্যা করতে হবে। এই ধরনের আইন বিধানগুলো সেখানে চালু আছে কিনা সেই দেশে। যদি না থাকে তাহলে এই দেশের লোকদের উচিত ওই যে সমস্ত আইনগুলো চলছে, যারা চালাচ্ছে, যারা আল্লাহর আইনগুলো পাশ করছে না, যারা আল্লাহর আইনে তোয়াক্কা করছে না, তখন আলেম ওলামা সহ যারা আল্লাহর কিতাব রসুলের হাদিস যারা বুঝে জানে, তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝিয়েছেন। আমার এখানে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো তারা সবাই দলগত অবস্থায় যত ফিতনা, অন্যায়, অনাচার, ইনসাফের বিপরীত যত প্রকার কাজকর্ম আছে তা জিহাদ করে হলেও তা বন্ধ করে দিতে হবে। যতক্ষণ না আল্লাহর আইনে সব সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। এই কথা আল্লাহ তাআলার। তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশে ফিতনা ফাসাদ আছে কিনা। অবশ্যই আছে। যদি ফিতনা ফাসাদ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ করে যেতে হবে, জিহাদ চালিয়ে যেতে হবে। আর এর মাধ্যমে ফিতনা ফাসাদ উচ্ছেদ করে সেখানে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। দেশের সকল আলিম ওলামা, পীর মাশায়েখ গণকে আমার প্রশ্ন, উপরের আয়াতের মর্ম অনুযায়ী কি আমাদের দেশ চলছে? আপনারা সবাই এক বাক্যে বলবেন যে না, চলছে না। তাহলে এই আয়াতের হুকুম আহকাম আমাদেরকে যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন করতেই হবে, না হলে কবিরা গুনাহ হবে। তাহলে আপনারা এর বিরুদ্ধে কি কোনো কর্মসূচি নিয়েছেন? যদি নিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি আপনারা আমাদের সামনে তা পেশ করুন। আর যদি আপনাদের কোনো কর্মসূচি না থাকে তাহলে আপনারা কি পুরাপুরিভাবে ইসলামে দাখিল হয়েছেন? আপনারা যদি এই কাজগুলো না করেন, কর্মসূচিও না নেন, তাহলে কি আপনারা ইসলামে পুরোপুরি দাখিল আছেন? আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, আর পুরাপুরি ইমানদার না হয় কেউ মরিও না। তাহলে পুরাপুরি ইমানদার না হয়ে মরতে নিষেধ করা হয়েছে, তাহলে আমরা পুরাপুরি ইমানদার তো নাই। তাহলে এর উত্তর আসবে না। যদি ধরেই নেই নিজ নিজ ইবাদত করব আর নিজের হিসাব নিজেই দিব, আর কে কি করলো এটাতে আমার কি যায় আসে, এরকম যদি কোনো মানুষ চিন্তা ভাবনা করে যে আমার কাজ আমি করব, কে কি করলো করুক, আমার ওগুলা মাথা ঘামার দরকার নেই, যার হিসাব আমরা তাই দিব, এই মনে করি যদি, তাহলে আমরা
কেন খামাখা ঝগড়া করতে ফাসাদ করতে যাব? এই ধরনের কিছু লোক আছে যারা বলে যে আমরা কেন খামাখা মানুষের সাথে ঝগড়াঝাঁটি করতে যাব। আচ্ছা, রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন তোমরা ফেতনা সৃষ্টি করো না, তাই আমরা ফেতনা থেকে দূরে থাকি। কিছু লোক আছে তারা মনে করে যে রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন তোমরা ফেতনা করো না, সেই জন্যই তো আমরা ফেতনা থেকে দূরে আসি। আল্লাহ এখানে বলছে তোমরা নিজেরা ফেতনা সৃষ্টি করো না, আর অন্যরা যদি ফেতনা করে তাদের বিরুদ্ধে জেহাদ হবে। কিন্তু না বুঝে আমরা এইভাবে বলি যে আমরা ফেতনা নিষেধ করেছি, আল্লাহ ফেতনার মধ্যে আমরা যাব না, আমরা নিজেরাই ভালো থাকব। কিন্তু আল্লাহ তো বলছে যে ইমানদারেরা তো ফেতনা সৃষ্টি করে না। যারা ইসলাম মানে না, যারা আল্লাহর হুকুম হকাম মানে না, তারা ফেতনা সৃষ্টি করে। ইমানদারদেরকে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে, এই কথাই আল্লাহ বুঝিয়েছেন, অথচ আমরা না বুঝে উল্টাটা বলি। আচ্ছা, আপনারা এর পক্ষে একটি আয়াত অথবা একটা হাদিস দেখান যে এইভাবে নিজ নিজ আমল করলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আমরাও আপনাদের সাথী হয়ে ইবাদত বন্দেগী করব আর বিনা পরীক্ষায় পাশ করে জান্নাত পেয়ে যাব। দেখান, আপনারা এই ধরনের কোনো আয়াত দেখান যে পরীক্ষা না দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনি নামাজ রোজা করলে জান্নাতে প্রবেশ করবেন, অন্যায় অনাচার কাঁধে বাধা না দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করে আপনি ফাঁকা ফিল্ডে গোল দিবেন, এরকম আয়াত দেখান, তাহলে আমরাও আপনাদের সঙ্গে আছি। হাদিস শুনুন, হাদিস একটা বলি। আন আবি সাঈদ আল খুদরি ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াকুলু মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিহি বিয়াদিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যখন তোমরা অন্যায় কাজ হতে দেখবে তখন প্রথমে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি সেটাতে না পারো তাহলে তোমরা মুখের কথা দ্বারা কড়া প্রতিবাদ করবে, মিছিল করবে, মিটিং করবে, প্রতিবাদ করবে। যদি তাও সম্ভব না হয় তাহলে তোমরা কি করবে? ওই কাজটাকে ঘৃণা করে তোমরা কেন তাদের সঙ্গে পারলে না, তারা কত লোকজন বেশি ছিল যার ফলে তোমরা বাধা দিতে পারলে না, তোমরা ওই ধরনের দল গঠন করো। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, হে তোমাদের মধ্যে একটা দল থাকবে, তাদের কাজ হচ্ছে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে আর ভালো কাজের আদেশ দিবে, অন্যায় অনাচার যত কাজ আছে তা বন্ধ করে দিবে, দলগত অবস্থায়, এককভাবে নয়, এককভাবে বন্ধ করা যাবে না। এর জন্য আল্লাহ বলছে যে তোমাদের দল থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আমার কোরআনকে শক্ত মজবুতভাবে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না, আল্লাহ বলেছেন। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকে এই সমস্ত ফিতনা ফাসাদের বিরুদ্ধে লড়াই করে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করবে। আচ্ছা, কিন্তু আমরা কিছু ভাইয়েরা আমরা এই হাদিসটাকে এইভাবে গ্রহণ করেছি যে এই তো আমরা পারতেছি না তাদের কাজ সঙ্গে, সেই জন্য আমরা তো মন্তব্য ঘৃণা করে বসে আছি। ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কিয়ামতের ময়দানে এই হাদিসের আলোকে আপনারা হয়তো বলার চেষ্টা করবেন যে আমরা বাধা দিতে পারতেছি না, বাধা দেওয়া পারতেছি না, বাধা দিচ্ছি না, এই কথা বলে আপনারা আসল কথা থেকে পাশ কেটিয়ে যান। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে বলেন যে তোমরা যে দেশে বসবাস করছো সে দেশে ফিতনা ফাসাদ ছিল কিনা, তখন তো আমরা বলবো ছিল। তাহলে সেই ফিতনা ফাসাদের বিরুদ্ধে তোমরা কি জিহাদ করেছো, লড়াই করেছো? তখন আপনারা কি জবাবদিহি করবেন বলেন? তখন আপনারা হয়তো এই কথাটা বলবেন যে আল্লাহ, আমার রসুল তো বলেছে যে তোমরা যদি তাদের সঙ্গে না পারো তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমরা তো সেই জন্য অন্তর দিয়ে ঘৃণা করছি, আমরা তো এই সমস্ত ফিতনা ফাসাদের মধ্যে যাইনি। আল্লাহ বলবে, তে তোমরা এই কথা বলছো, তে তোমার নবী যুদ্ধ জিহাদ করেছে কিনা, অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করেছে কিনা, সাহাবীগণ করেছে কিনা, তার উপর তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারা সবাই যুদ্ধ জিহাদ করেছে কিনা, তারা শাহাদাত বরণ করেছে কিনা, অন্যদেরকেও মারছে কিনা? তখন আপনারা কি জবাবদিহি করবেন ভাইরা আমার? তখন আপনারা যখন এই হাদিসটি বলবেন তখন আল্লাহ বলবে
তোমরা তাহলে রসুল যদি এই হাদিস বলে থাকে তো রসুল কেন যুদ্ধ জেহাদ করলো, তখন কি জবাব দিয়ে করবেন? তো তখন আল্লাহ বলবে যে তোমরা প্রথম থেকে হাদিসের অর্থ করো। তাই আমিও আপনাদের সামনে অর্থ করে বুঝাচ্ছি। রসুল বলছে যে তোমরা অন্যায় অনাচার কাজ দেখলে প্রথমে হাত দিয়ে বাধা দিবে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে, যাররা যাররা হিসাব নিবেন, একটুও বাদ যাবে না। তো আপনারা কি প্রথমে অন্যায় অনাচার কাজ দেখে হাত দিয়ে বাধা দিয়েছেন? তখন আমরা কি বলবো বা আপনারা কি বলবেন যে হাত দিয়ে বাধা দিচ্ছেন? আপনার তো বাধা দেওয়ার ময়দানেই নেই, বাধা দেওয়ার তো আশপাশেই নেই, ফেতনা ফাসাদের তো কাছেই ভিড়েন নেই, যারা করে তাদের কাছেই তো ভিড়েন নেই। তখন তো বলবেন যে আল্লাহ আমরা তো হাত দিয়ে বাধা দেই নেই। তা আল্লাহ বলবে যে তোমরা যখন হাত দিয়ে বাধা দেও নাই তাহলে বুঝলে কি করে তোমরা পারবে না? আর আমি বলেছি যতক্ষণ ফেতনা ফাসাদ দূর না হবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যে তোমরা চালাও নাই, বসে থাকিস, আমার হুকুম অমান্য করেছো, রসুলের হুকুম অমান্য করেছ, তাহলে তোমরা হাত দিয়ে বাধা দেও নাই আর নিজেরা বলতেছো যে আমরা ঘৃণা করে বসে আছি। আমি ঘৃণা করে বসে থাকার কথা বলছি? তো রসুল কেন ঘৃণা করে? ওহুদের ময়দানে যখন পরাজয় হলো, রসুল সাল্লাহ সাল্লাম হেলমেট ভেঙে গেল, সাহাবি ৭৬ জন সাহাবি শহীদ হয়ে গেল, তারা তো পরবর্তীতে তারা তো বসে থাকতে পারতেন যে না আমরা পারতেছি না, আমরা যুদ্ধ জিহাদ করবো না। রসুল কি উহুদের ময়দানে এতগুলো সাহাবী শহীদ হওয়ার পরে তিনি কি বসেছিলেন? না পরবর্তীতে শক্তি সঞ্চয় করে আবার পুনরায় যুদ্ধ জিহাদ করেছেন? বলেন। তখন আল্লাহ বলবে, আপনারা বলেন, জবাব দেন। তোমরা যুদ্ধর ময়দানে না গিয়ে আপনারা বলছেন পারবেন না, তোমরা তো ভীত জাতি, তোমরা তো আমার আয়াতকে হুকুমকে অমান্য করেছো। আল্লাহ আবার বলবে, আচ্ছা হাত দিয়ে বাধা দাও নাই, মুখ দিয়ে কি প্রতিবাদ করেছো, মিছিল করেছো, সমাবেশ করে প্রতিবাদ করেছো? বলে না, তাও করিনি। তাও করো নাই, তাহলে তো রসুলের কোনো কথাই মানো নেই, আমার হুকুমই মানো নেই। তাহলে তোমরা বুঝলে কি করে পারবে না? মুখের কথা দ্বারাও বাধা দিতে পারলে না, তাহলে তোমরা পারলে না, তাহলে এটা কি করে হবে? তখন আল্লাহ বলবে যে দেখো, তোমাদের সময় আমি বলেছি একটা দল, আমার নবী বলেছি একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা যুদ্ধ জিহাদ চালিয়ে যাবে, তারা সত্যের পক্ষে অটল থাকবে তারা। তো এইরকম লোক ছিল কিনা অন্যায় অনাচারের কাছে বাধা দিত? তখন ওইসব ভাইরা বলবেন বাধ্য হয়ে, যাহা একদল লোক যুদ্ধ জিহাদ করতেছিল, লড়াই করতেছিল, প্রতিবাদ করতেছিল, আমরা এটাকে ফেতনা মনে করে আমরা যাইনি। আল্লাহ সেদিন বলবে ফেতনাই তো বুঝো নেই, যারা ফেতনা করে তাদের বিরুদ্ধেই তো লড়াই হবে। আপনি কেন ফেতনা সৃষ্টি করবেন? আপনি বন্ধ করবেন ফেতনা, যারা সৃষ্টি করে তাদেরকে বন্ধ করে দিবেন। সেদিন কিয়ামতের ময়দানে এই ভাইগুলো ধরা খায় যাবে, যারা নামাজ রোজা করে এক করেই যারা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। অন্যায় অনাচার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করে নেয় তারা সেদিন ধরা খায় যাবে, কঠিনভাবে ধরা খায় যাবে। আচ্ছা, তাহলে কিয়ামতের ময়দানে আপনারা কি জবাব দিবেন? আল্লাহ যখন এই আয়াতটা বলবে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিন্নাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন, তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও তোমরা কে জিহাদ করেছো, কারা করো নাই, আর কারা এই ব্যাপারে ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তো প্রশ্ন করবে ভাই। আপনি তো কোন খালি নামাজের প্রশ্ন করবে, এটা কে কখন তাহলে প্রশ্ন করবে? নামাজের প্রশ্ন করবে, দেখে করার পরে এটা প্রশ্ন করবে যে তোমরা মুসলমান ছিলে, ভালো ছিলে, নামাজ পড়েছো, ভালো করছো, তাহলে তোমরা জিহাদ যুদ্ধ করেছো কিনা? যারা ইমানদার হবে তারা তো যুদ্ধ করবে আল্লাহর পথে, আর কাফেররা করবে শয়তানের পথে লড়াই করবে। সেদিন কি জবাবদিহি করবেন আপনারা? আপনারা যারা বড় বড় কথা বলেন, বড় বড় আলিমেরা যারা বড় বড় কথা বলেন, যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করছে, যারা আনার জন্য চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনারা মানুষদেরকে ভিন্ন খাতে নিয়ে যান, মানুষদেরকে বুঝাই দেন এদেরকে সমর্থন দেওয়া যাবে না, এদেরকে ভোট দেওয়া যাবে না, এই কথা বলে মানুষদেরকে যদি সরিয়ে নিয়ে যান। এই আয়াতটা সূরা মুহাম্মদের এই আয়াতটা আপনাদের জানা নেই? আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আলাইহিম, যারা নিজেরা কুফরি করলো, অন্যদেরকেও আল্লাহর পথ থেকে মানুষদেরকে নিবৃত্ত করলো। আল্লাহর পথে যারা সংগ্রাম যুদ্ধ জিহাদ চালিয়েছে
তারা বললেন এগুলা করার দরকার নাই, খেলে নামাজ রোজা করলে হবে, আমরা ফিতনার মধ্যে যাবো কেন? বিভিন্ন কথা বলে যাকে যেভাবে কথা বলার দরকার সেইভাবে কথা বলেই আপনারা সেই কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহ কি বলছেন? আদাল্লাহ আলাহম, আল্লাহ তাদের ভালো যে কর্মগুলা করেছে, এই লোকগুলা নামাজ পড়ছে, রোজা করছে, এক করছে, এগুলা সব ডিলিট করে দিবেন, ব্যর্থ করে দিবেন। এগুলা আয়াত বুঝেন না? আপনি যদি বলেন যে না আমরা ডিলিট হবে না, তো কারা ডিলিট হবে বলেন? আল্লাহ আপনারা মানুষদেরকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যারা সংগ্রাম করছে, যারা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তাদের পক্ষে যারা সহযোগিতা করছে, তাদেরকে আপনার বিভিন্ন কথা বলে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে ওই আয়াতটা কার বিরুদ্ধে প্রজ্বলিত হবে? এই আয়াত কার জন্য প্রযোজ্য হবে বলতে হবে আপনাদেরকে। নিজেরা পারেন না, অন্যরা করলে সহ্য পান না, সহ্য পায় না আপনাদের। নিজে তো কিছুই করতে পারলেন না, খালি মুখ দিয়ে কথা বলে গেলেন, সুলকুড়ে সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নিলেন। আর যারা সহজে যেতে চায় না, রসুলের কর্মকাণ্ডের সাথে যারা মিল করে কাজ করে যাচ্ছে, তাদের বিরোধিতা করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন আপনারা? আল্লাহ যদি নামাজ রোজা যারা করেছে এই কথা বলেই সকলকে জান্নাত দিয়ে দেন, তাহলে যুদ্ধ জিহাদ যারা করেছে, যারা শহীদ হয়েছে, তারা আল্লাহর কাছে কি বলবে? হে আল্লাহ, তাহলে আপনি কেন আমাদেরকে যুদ্ধ জিহাদ করে নিলেন? আপনার রসুল কেন যুদ্ধ জিহাদ আমাদের দ্বারা করে নিলেন? যাদেরকে আমরা দুনিয়াতে অল্প দিন বেঁচেছিলাম, আমরা কিছুই দুনিয়া সুখ ভোগ করতে পারি নাই, তো ওদেরকেও যদি জান্নাতে দেন, আমাদেরকেও দেন, তাহলে কি হলো? আপনার ওয়াদা খিলাফ করলেন আপনি। আল্লাহর কাছে তো প্রশ্ন করবে, যারা হিসাব হবে। ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খিলাফ করেন না। তাহলে সেদিন কি আল্লাহ একই অপরাধে কাউকে শাস্তি দিবেন আর একই অপরাধে কাউকে বাঁচিয়ে দিবেন? এটা কি হলো? কারো কাছ থেকে আল্লাহ কাজ করে নিবে, খাটনি করে নিবে, মূল্য দিবে না, আর যারা কাজ করবে না তাদেরকে জান্নাত দিয়ে দিবে, এরকম কি হবে? এরকম কি বিশ্বাস আছে? ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খিলাফ করে না। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজাউনা ইল্লা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে কারো প্রতি জুলুম করা হবে না, যাই যাক যে কর্ম করছে তার প্রতিফল দেওয়া হবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ বলবে আমি কিয়ামতের ময়দানে ন্যায় দণ্ডের এক আমি স্থাপন করবে, দাড়ি পাল্লা স্থাপন করবে, ন্যায় বিচারের প্রতীক স্থাপন করবে, আর ওজন করা হবে তোমাদের কে কতটুক ইমানদার ছিলে, ইমানের ওজন হবে। আর সেই দিন যার পাল্লা ভারী হবে তারা মন খুশি করে থাকবে, যারা পাল্লা হালকা হবে তারা দেখেন সূরা হুমাযার মধ্যে কার মধ্যে আছে এটা? তা আপনারা এটা বুঝেন না, এগুলো বুঝেন না কেন? আপনাদের আমি কি বুঝাবো? কিয়ামতের ময়দানে অনেক মানুষ কোনো জবাবদিহি করতে পারবে না, কোনো জবাবদিহি করতে পারবে না। নামাজ পড়বে, রোজা করবে, দুনিয়াতে সবকিছু করবে, কোনো জবাবদিহি করতে পারবে না। আল্লাহর অনেক হুকুম আহকাম, অনেক আয়াত তারা অমান্য করে চলেছে, অনেক আয়াত তারা অমান্য করে চলেছে। আর তারা তো বসে থাকেনি, যারা ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অনাচার, জেনা বিবেচার, সন্ত্রাসী, রাহাজানি, মানুষের ধন সম্পদ লুট করে অন্যায়ভাবে মানুষের সম্পত্তি দখল করে, তাদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন, বসে তো নেই, এইদিকে দেন নাই, ওইদিকে সাপোর্ট করেছেন। তা আপনারা যদি জান্নাতে যেতে চান, তাহলে যারা এই দুনিয়াতে যারা রক্ত দিল, জান দিল আল্লাহর পথে, তারা কি আল্লাহর কাছে দাবি করবে না? যারা তো আমাদের বিপক্ষে অবস্থান করেছিল আল্লাহ, এদেরকে আপনি জান্নাত দিচ্ছেন কেন? তাহলে আমাদের থেকে এত কষ্ট করে নিলেন কেন? এদের দ্বারাই আমরা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত হয়েছি, এদের কর্মকাণ্ডের দ্বারাই আমরা কষ্ট পেয়েছি, দুনিয়াতে জেল খেটেছি। সেদিন আপনারা কি জবাবদিহি করবেন? ভয় করো আল্লাহকে, ভয় করো রসুলকে, দুনিয়ার কোনো মানুষকে না। মাথা নত করতে হলে আল্লাহর কাছে মাথা নত করো, রসুলের কর্মকাণ্ডের সাথে নিজের কর্মকাণ্ড মিল করো। আপনারা চুপচাপ বসে আছেন আর গোপনে ইমানদারদেরকে, জিহাদিদেরকে, জিহাদের বিরুদ্ধে মানুষের কাছে কুৎসা রটনা করে তাদেরকে জিহাদ থেকে ফিরিয়ে নিয়ে আসতেছেন। কি জবাবদিহি করবেন আপনি?
আল্লাহর কাছে কি জবাব দিয়ে করার মতো আপনাদের হাতে এক থাকবে? আল্লাহ বলে নাই জিহাদ করতে যায় দেখলে ত্রুটি হবে আল্লাহ মাফ করে দিবেন। আরে কত হাদিস কব, সময় নাই, অল্প অল্প করে ভিডিও দিতে হয়। সেই জন্য আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন, আমি ধারাবাহিকভাবে এগুলো বলবো। আপনি ফাঁকা ফিল্ডে গোল দিয়ে যেতে পারবেন না, এ হাদিস আছে। আপনি নামাজ রোজা করে জান্নাতে যেতে পারবেন না, হাদিস আছে। আপনি নামাজ রোজা করে আল্লাহর আইনকে অবজ্ঞা করে আপনি দুনিয়াতে চলবেন, আপনি যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। অনেক কথা আছে। অনেক সাহাবীরা মুনাফিক হয়ে গেছে আল্লাহ রসুলের সঙ্গে কাজ মিলাতে না পারে। আল্লাহ বলে নাই ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটা পঞ্চম ষষ্ঠম হিজরি সময় এই আয়াত নাযিল হয়। সূরা হাসরের শেষের দিকে আয়াতটা আছে, এই শব্দগুলি আছে। আল্লাহ রসুল করে দেখে দিয়ে যায় নাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে দেখে যায় নাই, মানুষের বিচার ফয়সালা করে দেখিয়ে দিয়ে যায় নাই। তা আপনারা এগুলাকে বাদ দিয়ে চলবেন আর আপনারা জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। ওই সমস্ত আলেমেরা মনে মনে খুব হাসতেছেন যে আমাদের কেউ মারে না, সবাই ভালোবাসে। আপনাকে ভালোবাসবে কেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন দিনে দুনিয়ার উপরে যত দুনিয়ার উপরে আইন কানুন মতবাদ আছে তাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। যদিও কাফেরেরা মুশরিকেরা তারা এটাকে না মানুক, তারা এটা মানবে না, তারা অপছন্দ করুক, তবু আল্লাহ এটা কায়েম করবে, ছাড়বে। তা আল্লাহ নিজে কায়েম করে ছাড়বে না, আমাদের দ্বারাই করে নিবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই সমস্ত আলেমদের প্রতি আমার প্রশ্ন, আল্লাহ এই কথাটা কি নিজে কায়েম করবে না আমাদের দ্বারাই করে নিবে? আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে। আল্লাহ তো বলেই দিয়েছেন যে আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে দিবেন না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে নেই। আপনার এখানে আল্লাহর আইন আনতে হবে, এটা কি আল্লাহ হাসি করে দিবে না আমাদের করে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীগণ করেন নাই। আপনারা সববারই ইতিহাস, সববারই আমলকে এক করে দিয়ে আপনারা শুধু নামাজ রোজাকেই অগ্রাধিকার দিয়ে আপনারা চলছেন। রাসূল সাহাবী নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, তারপর তো এগুলা করেছেন। তো নামাজ থাকতেই হবে, নামাজ যারা পড়ে না ইমান থাকবে কেমন করে? আপনারা এই ধরনের ভণ্ডামি কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করেন। নামাজ রোজা তো থাকবে, এটা তো কম্পালসারি, এটাতে থাকবেই। আল্লাহর প্রতিটা হুকুম হাকাম আমাদের থাকবেই। আল্লাহর যত আদেশ নিষেধ সব আমরা মেনে চলবো, নিষেধগুলো। তো নামাজ এখানে বাদ যাবে কেন? নামাজ পড়বেন, যুদ্ধ জিহাদ করবেন কেন? এই যে আয়াত দেখেন না সূরা আনফালের মধ্যে যদি সম্ভব আছে যে যুদ্ধের ময়দানে যাও, 2 রাকাত করে নামাজ পড়ে আসো, একদল দাও 2 রাকাত নামাজ পড়ে আসো। আবার বলা হয়েছে খুব প্রচন্ড যুদ্ধ চলে, 1 রাকাত করে পড়ে চলে আসো মেয়ের পিছনে। তাহলে নামাজ কমিয়ে দেওয়া হলো যুদ্ধ জেহাদের জন্য। তাহলে ওটা ফরজ ছিল না? বড় ফরজ ছিল না? নামাজের থেকে যুদ্ধ জেহাদ বড় ফরজ না? নামাজ সংখ্যা কমিয়ে দেওয়া হলো, 1 রাকাত পড়ে চলে আসো যুদ্ধের ময়দানে। আপনারা বড় বড় কথা বলেন। রাসূল বলছে যে কোরআন হাদিস নিয়ে যারা চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে কোরআনের কথা না, রাসূলের কর্মকাণ্ড না, এগুলা নিয়ে যারা চলে তারা পথভ্রষ্ট হবে। আর আপনারা বসে বসে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। ভাই, আমি আপনাদের গালাচ্ছি না, আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি না আপনাদের চলাফেরা চালচলন এটা ভালো না, ওইটা করে বসে থাকেন না। যারা করে তাদের পক্ষে থাকেন, সমর্থনে থাকেন। আপনি একা একাই পারবেন কেন? দলগত অবস্থায় করবে, দল তো আছে, তা তো সংগ্রাম চালাচ্ছে, তো তাদের পক্ষে আসেন। ও আপনি নিজে যে কাজটা করেন, একটা আয়াত আছে, আপনি যে এই কাজটা করেন না আপনাকে এটা ভালো লাগে না, আর আপনি যেটা করেন সেটাকে আপনি প্রাধান্য দেন, ওটাকেই ভালোবাসেন, তাই না? এরকমের মন মানসিকতা তো কোরআনে আল্লাহ বলেই দিছে। তা আপনাকে এভাবে বুঝতে হবে না যে আমার কর্মকাণ্ডটা
কোরআন হাদিসের সঙ্গে মিল আছে কিনা এটা আপনি খুঁজে দেখবেন না, তাহলে তো আপনি নিজেই তো ধরা পারবেন যে না, বরং আমারইটাই ঠিক আছে, ওদেরটাই ঠিক আছে, ওরা যুদ্ধ জাহাজ সব চালিয়ে যাচ্ছে, ওদেরটাই ঠিক আছে। আপনার এটা বুঝবেন না, আপনি নিজে যেটা করেন সেটাকেই বড় মনে করেন। আমরা নিজে যেটা বড় মনে করি, আপনারা যেটাকে বড় মনে করেন ওটাকেও আমরা মেনে চলি। আপনাদের কাছে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যেটুক এবাদত বন্দেগী করেন আমরা সেটুক এবাদত বন্দেগী করি, আর আমরা রসুলের আরো কাজকর্ম যেগুলা রসুল করছে, সাহাবিগণ করছে, ওগুলাও করি। কিন্তু পার্থক্য হলো তোমরা নামাজ রোজা নিয়েই থাকো আর বাহিরে আসো না। তা আমরা তো রসুলের সবগুলা কাজই করছি, তা আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন কেন? বরং আংশিক কাজ করার জন্য আপনারা তো ধরা খাই যাবেন। আমি আপনাদের কাছে আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম। শেয়ার করবেন, এক করবেন। অনেকে আমার ভিডিও শুনে আমাকে ফোন দেয়, দিয়ে অনেক কথা বলে, আমি তো ওইভাবে জবাব দিব না, কারণ আমি বক্তৃতার মাধ্যমে জবাব দিব। তো ওই ভাইয়েরা আমি মনে করি যে আপনারা হেদায়েতে আসেন, আপনারা খারাপ মন্তব্য করেন না, হেদায়েতে আসেন, হেদায়েত গ্রহণ করুন, আপনারা আল্লাহর পথে আসুন। আমরা দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি সবাই পেতে চাই। আমরা একাই জান্নাতে যাব, আল্লাহ কি সেই কথা বলছে যে আল্লাহর বেহেশত শট আছে, সেই জন্য আমি হিংসা করব যে আমি একাই যাব, আপনারা যেন যেতে না পারেন? আমাদের চিন্তা চেতনা ওই রকম নয়। আমাদের চিন্তা চেতনা হলো আমরা যেমন সঠিক পথটা পেয়েছি, আপনাদেরকেও সেই পথে আসার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহর হুকুম হাকাম দুনিয়াতে মেনে আমরা সবাই মিলে যেন জান্নাতে যেতে পারি। এই জন্যই আপনাদেরকে আমরা এত তোষামত করছি। আপনারা গালাচ্ছেন, এক করতেছেন, তারপরেও আমরা এই কাজটা করছি। কারণ রসুলকে, নবীদেরকেও, সব নবীদেরকে, সাহাবীদেরকেও সবাই গালি দিয়েছে, তাদের উপর নির্মমভাবে জুলুম নির্যাতন করছে, তারপরেও তারা দাওয়াত অব্যাহত রেখেছিল। আমরাও তাই দাওয়াত অব্যাহত রেখেছি। আসুন আমরা সবাই সংশোধন হয়ে আল্লাহর পথে, আল্লাহর জমিনে দিন কায়েম করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।